দিলীপ ঘোষের কনভয়ের ধাক্কায় আহত মহিলা। স্থানীয়দের ক্ষোভে পথ অবরোধ। বীরভূমের শিউরি থানার অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের মদ্দোকান মোড় এলাকায় রবিবার সকালে ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। বিজেপি নেতা দিলীপ ঘোষের কনভয় এক মহিলাকে ধাক্কা মেরে চলে যায় এবং অভিযোগ করা হচ্ছে যে কনভয়ে থাকা কেউই আহত মহিলার দিকে ফিরে তাকাননি। আহত মহিলার নাম হেনা বিবি, যিনি বধুগ্রাম থেকে মোটর বাইকের পিছনে চড়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে যাচ্ছিলেন। পথের মধ্যে মদ্দোকান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দিলীপ ঘোষের কনভয়ের গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কনভয়ের একটি গাড়ি বা পুলিশের গাড়ি তার বাইককে ধাক্কা মারে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমরা তো রাজনীতি করি, এটাকে বলবে রাজনীতির রং, কিন্তু ঘটনাটা হচ্ছে স্থানীয় বাসিন্দা, এখানকার লোকজন যারা আছে তারা বক্তৃতা দিয়েছে, তারা দেখেছেন যে নিজেকে যিনি বলেন যে আমরা জনদরদী নেতা, যারা আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির খুঁত দেখেন, সেই দিলীপ ঘোষের গাড়ি কনভয় আজকে কিন্তু এদিকে যাচ্ছিল। সেই কনভয়ের মধ্যে যে কোনো একটা গাড়ি একজন পথচারীকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যায়। তো ওনাদের উচিত ছিল গাড়ি থেকে নেমে ওই পথচারীকে তুলে দেওয়া। তার কোমরে লাগে একজন মহিলা, তার কোমরে লেগেছে, হাতে লেগেছে। আমাদের এখানকার জনসাধারণ গ্রামবাসীরা এসে পথ অবরোধ করেছিল, তারা তাকে ফার্স্ট এড করেছে এবং তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে। তো আমাদের দাবি ছিল, এখানকার গ্রামের বা আমাদের সবারই দাবি ছিল যে মদ্দোকান মোড় একটা কনজেস্টেড এরিয়া, এখানে যেন একটা বাম্পার দেওয়া হয় এবং এখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ দেখে ওই গাড়ির উপর যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং ওই যে নেতৃত্ব যারা যাচ্ছিল তার উপর যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই মহিলা যে আসে তাকে সুচিকিৎসার বন্দোবস্ত করে। দেখুন, আমি দেখি নাই, তবে দিলীপ ঘোষের গাড়ি যা ছিল তার পরের গাড়িতেই নাকি 5টা গাড়ি ছিল, দিলীপ ঘোষের গাড়ির পরেই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এটা আমাদের কাছে খবর। আহত অবস্থায় হেনা বিবিকে দ্রুত শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। আমি দেখলাম মেয়েরা ভদ্রলোক আর ভদ্রমহিলা আসছিল, তাহলে মেয়েটা ঘাট করে পড়লো, গাড়িটা এত মানে হুলাইলাম, কেউ দাঁড়ালো না, চলে গেল। আমরা এইটুকুই দেখলাম, মোটর সাইকেলে ধাক্কা মেরে পুলিশের গাড়িটা ধাক্কা মেরে দিয়ে চলে গেল। না, অত দেখিনি, আমি তো দোকানে ছিলাম। না, গাড়ি দাঁড়ায় না, গাড়ি চলে গেল। এত লোক হুলাইলে কেউ দাঁড়ালো না। হ্যাঁ, গাড়ি খুব জোরে চলছিল। যখন মেয়েটা পড়লো তখন ওরা হরেন ধরে চলে গেল, ওরা কিছু দাঁড়ালো না, কিছু বললো। গাড়ির ভিতরে তো আমরা দেখতে পেয়েছি তখন কাঁচ লাগানো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে পথ অবরোধ শুরু করেন এবং দিলীপ ঘোষের কনভয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাদের দাবি ছিল জনবহুল এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার বসাতে হবে এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পথ অবরোধের খবর পেয়ে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে। পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেন। তবে এই ঘটনা এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। দিলীপ ঘোষ, যিনি শনিবার সন্ধ্যায় বক্রেশ্বরে আসেন, রবিবার সকালে তাঁতিপাড়া বাসস্ট্যান্ডে চায়ে পেয়ে চর্চা করেন এবং এরপর বক্রেশ্বর ধামে পুজো দিয়ে আহমেদপুরের উদ্দেশ্যে রওনা দেন। যদিও তার কনভয়ের ধাক্কায় আহত মহিলার প্রতি কোনো সহানুভূতির লক্ষণ দেখা যায়নি, যা স্থানীয়দের মধ্যে আরো ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিউরি থেকে আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।